আসসালামু আলাইকুম। একদিন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ক্ষুধার্ত মক্কার ধুলোমাখা পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুরের বাগান। সে এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভরছিল। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তখন ক্ষুধার্ত ছিলেন। তিনি ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুরের বাগানের দিকে যেতে লাগলেন। তিনি যখন সেই বাগানে গেলেন, গিয়ে আবু জাহেলকে বললেন, চাচাজান, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কি দুটি খেজুর দিতে পারবেন? আবু জাহেল তাচ্ছিল্য নিয়ে বলল, তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্তে, তা হলো ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে। তুমি যদি ওই বস্তা দুটি আমার বাসায় মাথায় করে নিয়ে যেতে পারো তাহলে তুমি খেজুর পাবে। তখন নবীজি ওই ইহুদির কাছে গেলেন। ইহুদি তাকে দেখে অবাক হয়ে বললেন, তুমি কি জন্য এসেছ? তিনি বললেন, আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব। ইহুদি বলল, এই ছোট্ট বয়সে তুমি কি বস্তা নিতে পারবে? নবীজি বললেন, আমি অবশ্যই পারব। তারপর নবীজি ধীরে ধীরে হেঁটে চললেন, তবে তার ভিতরে কোনো কষ্টই ছিল না। তার পিছনে চলতেছিল আবু জাহেল ও সেই ইহুদি ব্যক্তি। কিছুক্ষণ পর নবীজি সেই বস্তা নিয়ে আবু জাহেলের বাসায় রাখলেন। তারপর চাচাজানকে নবীজি বললেন যে, চাচাজান, আমাকে খেজুর দিবেন না? তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন। নবীজি তখন বললেন, চাচাজান, আরেকটি খেজুর দিবেন না? এ কথা শোনার পর আবু জাহেল ভীষণ রেগে গেলেন আর নবীজিকে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মারল নবীজির গালে। হঠাৎই যেন সূর্য ডুবে গেল, আকাশ কেঁপে উঠল, বাতাস থেমে গেল, পাহাড় পর্বত যেন অশ্রু ঝরালো। অথচ আবু জাহেল হাসতে হাসতে ঘরে ঢুকল। ঠিক তখনই ঘটল অবাক করা ঘটনা। খেজুরের বস্তায় মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেল। সে দেখল বস্তায় সব খেজুর ছোট ছোট পাথর হয়ে গেছে। চোখের সামনে এমন ঘটনা দেখে সেই ইহুদি হতবাক হয়ে গেল। এমন ঘটনা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দৌড়ে তাদের নেতার কাছে চলে গেল। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল রাগে ঘর থেকে বের হয়ে এসে নবীজিকে বলল, হে মুহাম্মদ, তুমি তো বড়ই জাদুকর, আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ। নবীজি নরম কণ্ঠে বললেন, চাচাজান, আমি কিছুই জানি না। এই কথা বলতে নিষ্ঠুর আবু জাহেল আরেকটি চর মারলেন। সেই চরের শব্দে যেন আকাশ বাতাস আবার কেঁপে উঠল, সবকিছু থেমে গেল, আর নবীজির চোখে জমে গেল এক ফোঁটা অশ্রু। অথচ নবীজি উল্টো বললেন, চাচাজান, আপনার ব্যথা লাগেনি তো? কি মহান আমাদের নবী! নিজের চর খেলেন, প্রচন্ড ব্যথা পেলেন, অথচ নিজের কথা না ভেবে তিনি ভাবলেন চর মারা ব্যক্তির কথা। তারপর সেই কষ্ট আর ব্যথা নিয়ে নবীজি পাহাড়ের কিনারায় চলে গেলেন। ওনার এই কষ্ট দেখে গাছগুলো বলতে লাগলো, কি আফসোস, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি হতো না। আজ তিনি চরম অবহেলিত, অপমানিত।